গোশত, রক্ত, হাড্ডি, হাড্ডির ভিতরকার মজ্জা, কটা আছে? এই পাঁচটা ছাড়া কি হাত চলবে? তাহলে বোঝা গেছে এই পাঁচটা ছাড়া কিছু হয় না। আরও পাঁচ আছে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আচ্ছা, শুধু ডলারটা নয় আর সব আছে, বিদেশ যাবে। শুধু বিমানটা নয় আর সব আছে, বিদেশ যাবে। শুধু পাসপোর্টটা নয় আর সব আছে, বিদেশ যাবে। তো শুধু ফজরটা নয়, সে জান্নাতে যাবে। দেখো, ভাত রান্না করতে 5টা লাগে। ভাত রান্না করতে কয়টা লাগে? ভাত রান্না করতে 5টা লাগে। চাউল লাগে, পানি লাগে, পাতিল লাগে, লাকড়ি লাগে, ম্যাচ লাগে। কি জি ঠিক? কিসের উপরে ঠিক? হ্যাঁ, 5-এর উপরে ঠিক। তাহলে শুধু পানি নাই আর সব আছে, ভাত হবে কবে? শুধু ম্যাচ নাই আর সব আছে, ভাত কবে হবে? তাহলে বোঝা গেছে একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, ভাত হবে না। দেখো বন্ধু, বিল্ডিং হইতে 5টা লাগে, বিল্ডিং হইতে 5টা লাগে। বিল্ডিং হইতে কটা লাগে? বালু, সিমেন্ট, ইট, রড, পানি। কয়টা? আবার বলেন, সবাই বলেন। তাহলে জান্নাতে যাইতে কয়টা লাগবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ হয়েছে সবার? এবার দেখো বন্ধু, এই আঙ্গুলগুলোকে দাগ কেটে দিল কেন? এই আঙ্গুলগুলোকে দাগ কেটে দিল কেন? এই আঙ্গুলটাকে গ্যাফে দিল কেন? দাগ কেটে দিয়েছে কেন? গ্যাফে দিল কেন? দাগ কেটে দিয়েছে আর গ্যাফে দিয়েছে তাসবিহগুলো পড়ার জন্য। সুবহানাল্লাহ বলে না? এই দাগ কি আব্বা কাটছে না আল্লাহ কাটছে? দাগগুলো আব্বা কাটছে না আল্লাহ কাটছে? আচ্ছা, এটা যদি গ্যাফে না দিয়ে একসাথে দিত, গুনতেন কেমনে? যেমন এই 4টা দিয়ে গোনার চেষ্টা করেন, ট্রাই করেন, অ্যাগেইন ট্রাই। কোনো হবে? তো এটাকে গ্যাফে যদি না দিত, গুনতেন কেমনে? তাহলে বোঝা গেছে এটাকে গ্যাফে দিছে গোনার জন্য। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করে দেখেন, এইটা দিয়ে শুধু দাগে চলে যাবে, দাগে, অটোমেটিক দাগে যায়। কোথায় যায় বলেন? এটা দাগে যায়, দাগে। এটা দাগের বাইরে যায় না, আমরা চেষ্টা করে দেখেন না, এটা অটোমেটিক দাগে যায়। তাহলে বোঝা গেছে এটাকে গ্যাফে দিলেন কেন আর দাগ কেটে দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন, 6টা 59, 6টা কত? 59। আমরা পড়বো এক নিঃশ্বাসে একবার। পড়বো কত? এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে আজ থেকে যখনই পড়বো তখনই পড়বো এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। পড়তাম না? আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? 17 বার। এখন পড়বো এক নিঃশ্বাসে কতবার? একবার। দেখেন, 5টা 59, 5টা কত? 59 আর শেষ হয় না। আধা ঘন্টা ওয়াজ করছি, 59 আর শেষ হয় না, এখনো শেষ হয় না। মোবাইল নষ্ট হয়ে গেল নাকি? না, 6টা 59, নড়ে না তো, এটা নড়ে না তো, এটা কি বন্ধ? হ্যাঁ, 6টা 49, 6টা কত? 49, 7টা। আমরা এখন প্র্যাকটিক্যাল করবো। এক নিঃশ্বাসে একবার, 7টা বাজে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? 7টা। এখন 7টা 1। এক মিনিটে কতটা তাসবিহ পড়ছি বলেন? কটা? পুরস্কার কি দিবে? জান্নাত। দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার। মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে এবার মিছিল তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। বাহ 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 বাহ। আর কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান। নামাজের সঙ্গে সঙ্গে শয়তান তার কাছে এসে পড়ে, এসে তাকে কোনো কথা মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। তাকে আমাকে বলে তোমার ওয়াজ আছে চলো, আপনাদেরকে বলে তোমার এখন ওয়াজ শোনা আছে চলো, ব্যবসায়ীকে বলে তোমার দোকান খোলা চলো, নেতাকে বলে তোমার কর্মীরা বসে আছে চলো। যেই কোনো কথা মনে করিয়ে সে আমাকে বঞ্চিত করে দেয়। বাস্তব না বাস্তব বলেন? সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। তাহলে নিয়ত করেন আজ থেকে এই আমলটা করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এটা গ্যাফে না দিতেন তো পড়তেন কেমনে? যদি দাগ কেটে না দিত তো ধরতাম কেমনে? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, তাহলে দাগ কেটে দিছে কে? কেন? তার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। এ হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো ঘুমাবার সময় আবার পড়বো 33 33 34 বার। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি ঘুমাবার সময় পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পড়বো তো ইনশাআল্লাহ। এই 2টা আমল পাইলাম। এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি ভাই, রব যদি আমার জন্য যথেষ্ট হয় আমার আর কি লাগে? কে যথেষ্ট হয়? আল্লাহ যদি যথেষ্ট হয়। এই জন্য আল্লাহ যার জন্য যথেষ্ট হয়, আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর কোনো টেনশন থাকে? এই জন্য ফজরের পরে কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? না না না, এই ইনশাআল্লাহ দিয়ে হবে না, না প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। পুলিশ অফিসার যদি প্র্যাকটিক্যাল না করে জীবনে কখন নতুন পুলিশ তৈরি হবে? যদি আর্মি অফিসার প্র্যাকটিক্যাল না করে নতুন আর্মি তৈরি হবে? তা আমরা যে বক্তারা প্র্যাকটিক্যাল করি না, আপনারা তৈরি হবেন কোত্থেকে? কি কয়বার কয়বার পড়বো খেয়াল করেন। 7টা 4, সকলেই ধ্যানের সাথে আওয়াজ ছাড়া পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ সর্বসাকুল্যে 3 মিনিট লাগে আল্লাহর কসম খেয়ে বলি এই 3 মিনিট ফজরের পরে পড়েন 3 মিনিট মাগরিবের পরে পড়েন ইনশাআল্লাহ জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাখলুকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভূমিকম্পে আপনার কোনো ক্ষতি হবে না আসমান থেকে আপনার কোনো ক্ষতি হবে না জমিন থেকে আপনার কোনো ক্ষতি হবে না বাতাস দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আগুন দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ব্যাপারটা সহজ না কঠিন এখন যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে মনে মনে তাকে বুঝাতে পারে কনে তাকে কে বুঝাবে তুমি নিয়ত করো যে রাসূল যা বলেছেন সত্য বলেছেন তাহলে আমি আমার জীবনের সিদ্ধান্ত নামাজ জিকির রোজা বলেন এবার বলেন তো রোজা তো রমজান মাসে জিকির কতক্ষণে সারাক্ষণ আর নামাজ কয়বার নামাজ পায়বার না এটা ছাড়া কোনো মানুষ মানুষ হবে না মুসলমান তো দূর কি বাত এটা ছাড়া মানুষ মানুষ হয় না এটা ছাড়া মানুষ কি হয় না বলেন এটা ছাড়া মানুষ মানুষ হয় না চলেন নিয়ত করি আজকের এই মাহফিল থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা না কিছু জিকির করব মা বোনরা যারা কথা শুনছেন আপনাদেরকে অনুরোধ করছি ফজর নিশ্চিত করেন ফজর আমার জীবন ফজর আমার বরকতের ভূমিকা ফজর আমার উন্নতির সোফান ফজর আমার তারাক্কির জিম্মাদার ফজর আমার জীবনের সুখের গ্যারান্টি সুবহানাল্লাহ বলেন সময় সংক্ষিপ্ততা আমি তাড়াহুড়া করে ফেলছি আজানের সময় হয়ে গেছে চলেন নিয়ত করি ফজর পড়বো তো রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল এবার প্রশ্ন বলবেন হুজুর আমি তো উঠতেই পারি না আপনি ওই সময় ঘুমাবেন কেন যে সময় আপনি ফজরের জন্য উঠতে পারেন না বুঝেন না কথা কালকে আমার মাহফিল ছিল নওগাঁ রাজশাহী নওগাঁ তো আমি ওখানে এক মাদ্রাসায় গেছি গতকালকে এই মাগরিবের পরে এক মাদ্রাসায় গেছি দেখি ওখানে সিঁড়ির মধ্যে এক বাচ্চা লিখে রাখছে একটা বাচ্চা লিখে রাখছে আল্লাহ আমাকে দিও না এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম কি বললো আমাকে দিও না তুমি এমন ঘুম বলেন যেই ঘুমে আমি শুনতে পাই না
আসসালাতু খায়রুম মিনান নাওম আমি শুনতে পাই না, আল্লাহ আমাকে এমন ঘুম দিও না। চলো বন্ধু নিয়ত করো, আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। একজন মুসলমানও নামাজ ছাড়া থাকবো না ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়বো। আর কালকে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি আসবেন, ইনশাআল্লাহ। একজনে 50 জন করে যুবক নিয়ে আসবা। সে হলো যুবকদেরকেও প্রেসক্রিপশন দেয়। সে কাদেরকে প্রেসক্রিপশন দেয়? সে যুবকদেরকে প্রেসক্রিপশন দেয়। আলহামদুলিল্লাহ, সারা দেশ জোয়ারে ভাসছে আনিসুর রহমান আশরাফি। কি فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم আজকে 23 জানুয়ারি 2026 2 নং জগৎপুর তালুকপাড়া কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের বাদ মাগরিবের এই অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, বিশেষ করে এই মাহফিলের যিনি আয়োজক, যিনি এই মাহফিলের রূপকার জনাব আলহাজ আশিকুর রহমান মাসুম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আলা থেকে 2খানা আয়াতে কারিমা এবং সূরাতুশ শামস থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়, এশার নামাজের আজান পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে এই 2 আয়াতের আলোকে কিছু মুযাকারা করব। রব্বে কারীম এই 2 আয়াত শুরু করেছেন কাদ আফলাহা, এক শব্দ দিয়ে। শব্দটা পড়ুন তো সবাই, কাদ আফলাহা। আবার বলেন,
কদ আফলাহা, এই শব্দের অর্থ সফল হয়েই গেছে। বলেন সফল হয়েই গেছে, কামিয়াব হয়েই গেছে। তাহলে রব যদি বলেন কামিয়াব হয়ে গেছে, এটা কতটা নিশ্চিত? আজকে যদি বাংলাদেশের কোনো দলের ব্যাপারে আমেরিকা বলে কামিয়াব হয়ে গেছে, ওই দলটা কেমন সফল হবে নির্বাচনে? যদি ডক্টর ইউনুস কোনো প্রার্থীকে ডেকে বলে এটা এবার সফল হয়ে গেছে, এবার এই প্রার্থীটা কেমন সফল হবে? লেকিন এই সফলতা নয়, যেই সফলতার পরে আবার ব্যর্থতা আসে, এই সফলতা নয়। যেই সফলতার পরে আবার দেশ ছেড়ে পালাতে হয়, এই সফলতা নয়। যেই সফলতার পরে আবার ফাঁসির রায় হয়, এই সফলতা নয়। ওই সফলতাই সফলতা, যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা নাই। যেই সফলতার পরে আর জীবনে মৌত নাই, মৃত্যু নাই। যেই সফলতার পরে জীবনে আর কোনো বার্ধক্য নাই, যেই সফলতার পরে জীবনে আর কোনো অসুস্থতা নাই, যেই সফলতার পরে জওয়ানিতে জীবনে আর কখনো ভাটা পড়বে না, এটা হলো সফলতা। এটা হলো কি বলেন? সফলতা। রব্বে করিম এখানে কাদ শব্দ যোগ করেছেন। কাদ মানে অবশ্যই, আর আফলাহা মানে সফল হয়েই গেছে। তো রব যাকে বলবেন সফল হয়ে গেছে, সে কতটা সফল? সেই শতভাগ সফল। আমরা সফলতা বলতে বুঝি ইনি সফল বক্তা, ইনি সফল পীর, ইনি সফল শিক্ষক, ইনি সফল এমপি, ইনি সফল মন্ত্রী। লেকিন এই সব সফলতার পরে আবার ব্যর্থতা আসতে পারে। লেকিন রব যাকে সফল বলেছেন, এরপরে আর কোনো ব্যর্থতা নাই। এখন প্রশ্ন তো হবে, রব কাকে বলেছেন সফল হয়েই গেছে? সফল হয়েই গেছে, এটা রব কাকে বলেছেন? তো রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, আমি প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি। এই নফসকে যে পরিচ্ছন্ন করেছে, সে সফল হয়েই গেছে। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন সে সফল হয়ে গেছে। নফসকে যে পরিষ্কার করেছে, সে কি হয়ে গেছে? আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীর প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি। ওই নফসের মধ্যে দুটা যোগ্যতা আমি দিয়েছি। বলেন নফসের মধ্যে কয়টা যোগ্যতা দেওয়া আছে? দুই যোগ্যতা দেওয়া আছে। একটা হলো গুনাহের যোগ্যতা, আরেকটা হলো তাকওয়ার যোগ্যতা। বলেন গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। আপনারা যে জমিনে বসে আছেন, এখানে কিছু ঘাস আছে কিনা? ঘাস কে লাগিয়েছে? অটোমেটিক, কেউ লাগাতে হয় নাই। বলেন ঘাস কেউ কি করতে হয় নাই? লাগাতে হয় না। বলেন ঘাস লাগাতে হয় না। বলেন আবার বলেন, ঘাস কি করতে হয় না? আগাছা লাগাতে হয় না। আগাছা লাগাতে হয় না, ফসল লাগাতে হয়। জমিনের যেমন দুই যোগ্যতা, আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। আগাছার যোগ্যতার জন্য মেহনত লাগে না, ফসলের যোগ্যতার জন্য মেহনত লাগে। ঠিক আল্লাহ তাআলা প্রতিটা নফসকে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহের যোগ্যতা, একটা হলো নেকির যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না, নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে। আমাদের কারি আবু রায়হান আলহামদুলিল্লাহ, সে যে সুন্দর তেলাওয়াত করেছে, আপনি কি মনে করেন এটা কোনো মেহনত ছাড়াও হয়ে গেছে? জোরে বলেন, কোনো মেহনত ছাড়া হয়ে গেছে না মেহনত লাগছে? তাইলে বোঝা গেছে মেহনত হইলে জমিনে গোলাপ ফুটে, মেহনত হলে জমিনে গোলাপ হয়, মেহনত হলে জমিনে বেলি হয়, মেহনত হলে জমিনে আঙ্গুর হয়, মেহনত হলে জমিনে ড্রাগন হয়। আর মেহনত না হলে জমিনে কি হয়? আগাছা হয়। আগাছার জন্য মেহনত লাগে না,
ড্রাগনের জন্য মেহনত লাগে, ঠিক তেমনিভাবে কোরআনের জন্য মেহনত লাগে, কোরআনের জন্য মেহনত লাগে। আগাছার জন্য আর গুনাহের জন্য মেহনত লাগে না। গুনাহের জন্য কি লাগে না বলেন? শুধু ছেড়ে দিলেই হয়, অযথা ছেড়ে দিলেই হয়। জমিনকে কোনো মেহনত ছাড়া অযথা ছেড়ে দিলেই এটা জঙ্গল হয়ে যায়, এটা ঘাস হয়ে যায়, এটা আগাছা হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। জঙ্গল হওয়ার পরে প্রথম এটার মধ্যে বিড়াল আশ্রয় নেয়, এরপরে কুকুর আশ্রয় নেয়, এরপরে শিয়ালে আশ্রয় নেয়, এরপরে ভাগ বল্লুক আশ্রয় নেয়। কি ভাই, কখন জমিনে ভাগ বল্লুক আশ্রয় নেয়? জঙ্গল হওয়ার পরে। জঙ্গল হয় কখন? জমিনকে ছেড়ে দিলে, নফসকে ছেড়ে দিলে, নফসকে অযথা ছেড়ে দিলে, নফসকে শুধুই ছেড়ে দিলে নফসে জঙ্গল হয়ে যায়। এটার মধ্যে শিয়ালে বাসা বাঁধে, এটার মধ্যে বাঘে বাসা বাঁধে, শেষ পর্যন্ত এটার মধ্যে আর কেউ ঢুকতেই পারে না। আর এটাকে যদি মেহনত করে তাহলে ফসল হয়। এই নফসকে মেহনত করলে সিদ্দিক হওয়া যায়। সুবহানাল্লাহ বলে বলে নফসের উপরে মেহনত করলে কি হওয়া যায়? সিদ্দিক হওয়া যায়। নফসের উপরে মেহনত করলে ওলি হওয়া যায়। নফসের উপরে মেহনত করলে আবু রায়হান হওয়া যায়। সুবহানাল্লাহ বলে এটার উপরে মেহনত করলে কি হওয়া যায় বলেন? আবু রায়হান হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না। আর মেহনত ছেড়ে দিলে বিড়িখোর হওয়া যায়, বিড়িখোর হওয়া যায়, জুয়া খেলনেওয়ালা হওয়া যায়, ফটকা হওয়া যায়, রিক্সাওয়ালা হওয়া যায়। রিক্সাওয়ালারা কি পরিমাণ মেহনত করছে নফসের উপরে? এদেশের অটোওয়ালারা নফসের উপরে কি পরিমাণ মেহনত করছে? জোরে বলে না। নফসের উপরে মেহনত করলে অটোওয়ালা হওয়া যায় না, মেহনত ছাড়াই অটোওয়ালা হওয়া যায়। মেহনত ছাড়াই কি হওয়া যায় বলেন? এদেশের যারা রাস্তাঘাটে আচ্ছা, এদেশের রাস্তাঘাটে ঢাকার অলিতে গলিতে হাজার হাজার যুবক ঘুরে কিনা, যাদের কোনো ঠিকানা নাই, এরকম যুবক আছে না নাই বলেন না? এরা কারা? এটা নফসের উপরে মেহনত করে নাই। নফসের উপরে কি করে নাই বলেন? নফসের উপরে মেহনত করে নাই। তাইলে বোঝা গেছে নফসের উপরে যদি মেহনত করে এটা সিদ্দিক হইতে পারে। এটা কি হইতে পারে? সিদ্দিক হইতে পারে। এটা আউলিয়ায়ে মুকাররাবিন হইতে পারে, এটা আউলিয়ায়ে ইকরাম হইতে পারে, এটা জামানার ইমাম আজম আবু হানিফা হইতে পারে। কি ভাই? আর নফস যদি ছেড়ে দেয় বলেন, এটা যদি ছেড়ে দেয়, আগাছা মানে বলো চোর, ডাকাত, বদমাশ, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ হইতে পারে না? পারে না বলেন? চাঁদাবাজরা কবে নফসের উপরে মেহনত করছে? তাহলে বোঝা গেছে এখানে একটা জিনিস আছে। এখানে একটা কি আছে বলেন? এখানে একটা জিনিস লাগানো আছে, এখানে একটা জিনিস লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে কিছু একটা রাখা আছে যেটার উপরে মেহনত করলে দামি হওয়া যায়, যেটার উপরে মেহনত করলে কি হওয়া যায়? দামি হওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষগুলো কামিয়াব হয়ে গেছে যারা নফসকে পরিচ্ছন্ন করেছে। এবার রব্বে কারীম বলেন নফসকে পরিষ্কার করেছে কারা? এটা বুঝবা কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন যারা দুই কাজ করে, এক নম্বরে জিকির করে, দুই নম্বরে নামাজ পড়ে। বলো জিকির নামাজ, বলো নামাজ জিকির। একবার বলতে হবে আগে, আবার বলতে হবে পরে। বলে হুজুর এটা বেশ কম কেন বললেন? এই বেশ কম পরে বলবো। বলে নামাজ জিকির, জিকির নামাজ, জিকির করতে করতে নামাজ, নামাজ পড়তে পড়তে জিকির। ফজর থেকে জোহর জিকির, এরপরে জোহর, আবার জিকির, এরপরে আসর, আবার জিকির, এরপরে মাগরিব, আবার জিকির, এরপরে আয়েশা, আবার জিকির, এরপরে ফজর। তাহলে আমার জিন্দেগির কাজ কি? বলো জিকির নামাজ জিকির। বলো মানে কি? মানে কি? নামাজের আগেও জিকির, নামাজের পরেও জিকির, মধ্যখানে কি? নামাজ। তাহলে সফলকে জিকির নামাজ জিকিরওয়ালা সফল। সুবহানাল্লাহ বলেন। কিওয়ালা সফল বলেন? বলেন জিকির নামাজ জিকির, জিকির নামাজ জিকির, এই কাজ করনেওয়ালা সফল। সুবহানাল্লাহ।
আবু রায়হান যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই আসমান আর জমিন, এই আসমান আর জমিন, এই রাত আর দিনের ব্যবধানের মধ্যে রয়ে গেছে আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আল্লাহ তাআলার পরিচয় রয়ে গেছে। কাদের জন্য পরিচয় রয়ে গেছে? লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য পরিচয় রয়ে গেছে। এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, বুদ্ধিমান কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা না জিকির করে কিয়ামা, হাঁটতে হাঁটতে জিকির করে, কুউদা বসে বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করে। বলেন বুদ্ধিমান কারা? হাঁটতে হাঁটতে জিকির করে, বলেন বসে বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। আল্লাহ তাআলা বলেন, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বুদ্ধিমান আছে না? এরা বুদ্ধিমান নয়, এরা বুদ্ধিজীবী। এরা বুদ্ধিমান না, বুদ্ধিজীবী। দুগ্ধজীবী কাকে বলে? দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এটা হলো দুগ্ধজীবী। মৎস্যজীবী, মাছ বেচ্চা জীবিকা নির্বাহ করে, মৎস্যজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচ্চা জীবিকা নির্বাহ করে, এরা হলো বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিমান না। বলেন এরা কি না? বলেন। আল্লাহ নিজে বলেন বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি এর তরজমা সহজ ভাষায় করি, যারা তিন কাজ করে। প্রতিটা মানুষের তিন হালত আছে, তিন হালত আছে, তিন অবস্থা আছে। এসএমের তিন হালত, কালেমার তিন হালত, ফেয়েলের তিন হালত, মানুষের হলো তিন হালত। দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, কাজ হলো তিনটা, জিকির ফিকির দোয়া। বলেন মানুষের কয় হালত? বলেন কি কি? দাঁড়ানো বসা শোয়া। বলেন এবার কাজ কয়টা? কি কি? জিকির ফিকির দোয়া। বলেন जिक्र फिकिर दुआ करने वाला, जिक्र फिकिर दुआ करने वाला रब्बे करीम बोलें एराई हलो बुद्धि वाला। सुबहानाल्लाह बोलें एराई हलो की वाला? बुद्धि वाला। এরাই হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করে, কিয়ামা দাঁড়ানো অবস্থায় জিকির করে, ওয়া কুউদা বসা অবস্থায় জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে ফিকির করে। আর কি করে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর এরা না আল্লাহ তাআলার আযাব থেকে পানা চায়। তাহলে বোঝা গেছে বুদ্ধিমান কারা? যারা তিন কাজ করে, জিকির করে, ফিকির করে, দোয়া করে। হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেছেন, আফদলুজ জিকির, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সর্বোত্তম জিকির। একটা হলো সর্বোত্তম জিকির, আর হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির কি? বলেন নামাজ। আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? নামাজ। তাহলে বোঝা গেছে আমার জীবনের সবচেয়ে বড় জিকির নামাজ, আর আমার জীবনের সর্বোত্তম জিকির কালিমায়ে তয়্যিবা। তাহলে আমার কালিমায়ে তয়্যিবাও লাগবে, আমার নামাজও লাগবে। কি লাগবে? বলেন কালিমায়ে তয়্যিবা লাগবে, আর কি লাগবে? নামাজ লাগবে। বলো 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 বলো, নামাজ ছাড়া ইসলাম নাই। বলো আবার বলেন নামাজ ছাড়া কি নাই? না, জোরে বলতে হবে। নামাজ ছাড়া কি নাই? না, নামাজ ছাড়া ইসলাম নাই। মাথা ছাড়া যেমন শরীর নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। নামাজ ছাড়া কি নাই? বলেন এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত পাঁচ কেন দিলেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। হাত তোলেন। এখানে কয়টা? এখানে কয়টা? গণ এবার। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। পাঁচ পাঁচ। সুবহানাল্লাহ। শরীরে আরো পাঁচ আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা,
ত, তাহলে কয়টা আছে? 5টা। এবার চোখ ছাড়া যে, তার কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন? তার কাছে বোন বিয়ে দিবা? কেন বলো না? এটা চোখ নাই, বলো। তাহলে এই 5টা ছাড়া যদি অসম্পূর্ণ মানুষ যদি অসম্পূর্ণ হয়, এই 5টা ছাড়া যদি মানুষ পরিপূর্ণ হইতে পারে না, পূর্ণাঙ্গ মানুষ হয় না, এই 5টা ছাড়া মানুষ যদি অসম্পূর্ণ হয়, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই একটা ছুটে গেলে এই মানুষ অপূর্ণাঙ্গ মানুষ। এই মুসলিম অপূর্ণাঙ্গ মুসলমান। এই মুসলিম অপূর্ণাঙ্গ কি? মুসলমান। তাহলে মুখস্থ করতে হবে কালিমা, এরপরটা কি? রোজা, হজ, যাকাত। এবার আমাদের 12 তারিখে কি? সবার মনে আছে তো? না আবার ভুলে গেছেন কেউ? 12 তারিখে নির্বাচন, এটা কি মনে আছে না ভুলে গেছেন? এইটা যেমন মনে আছে, আরেকটা মনে করা দরকার। আর মাত্র 27 দিন রমজানের শুভ দিন। আর মাত্র 27 দিন। আর মাত্র 27 দিন। এটাকেও উম্মতে মুসলিমা মনে রাখতে হবে। কি রাখতে হবে বলেন? এটাকেও মনে রাখতে হবে। আর মাত্র 27 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 27 দিন। বলো, আর মাত্র 27 দিন। কতদিন বাকি আছে? আর মাত্র কতদিন বাকি আছে? 27 দিন বাকি আছে। এবার বলো নামাজ। বলো নামাজ। 2 নম্বর রোজা। ঈমান, নামাজ, রোজা। আবার ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা। এই তিনটার জন্য ঈমান 24 ঘন্টা, নামাজ দিনে 5 বার, রোজা বছরে 1 বার। রোজা বছরে কয় মাস? 1 মাস। তাহলে আগামী রমজান মাস, আর মাত্র 26 দিন পরে রমজান আসবে। সমস্ত যুবক 20 বছরের নিচে যারা আছো, বালেগ হয়ে আছো, বালেগ প্রত্যেকটা যুবক কলেজে হাত দিয়ে নিয়ত করো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। হাত দেন, কলেজে হাত। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নামাজ পড়বো, রোজা রাখবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কত ওয়াক্ত পড়বো? কোনটা দিয়ে শুরু হয়? আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ, জোরসে বলো। ফজর, ফজর। আরো জোরে। কবে থেকে? কবে থেকে? আজ থেকে। বলো ফজর নাই যার, ইসলাম নাই তার। ফজর আছে যার, ইসলাম আছে তার। বলো ফজর, ফজর, ফজর। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার দেখেন রাসূল কি বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করতে হবে, 3 বার পড়তে হবে, 3 বার। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এর অর্থ কি? এর অর্থ কি? এর অর্থটা কি? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এর অর্থটা কি? কে কি বলবেন? এর অর্থ কি? ওর অর্থ নিউ ইয়র্ক। আচ্ছা, যদি 40 বছর একটানা ফজর নামাজের সুন্নত পড়লে আমেরিকার ভিসা দিত, কে কে ছাড়তো? বলেন না কেন? 40 বছর একটানা ফজরের সুন্নত পড়লে আমেরিকার ভিসা দিত, কে কে ছাড়তো? আচ্ছা 60 বছর যদি একটানা, আচ্ছা 60 বছর বেশি হয়ে যায়, 50 বছর একটানা যদি ফজরের নামাজের সুন্নত পড়ে, তাকে বাংলাদেশের এমপি বানাবে, কে কে ছাড়তো? একজন না। হ্যাঁ, 12 তারিখে এমপি হয়ে গেলে আগামী 5 বছরের এমপি হওয়ার সম্ভাবনা, নাকি মধ্যখান দিয়ে আবার ভাগ্য যাওয়ারও সম্ভাবনা? আবার ভাগ্য যাওয়ারও সম্ভাবনা আছে না নাই? বলেন না। আর এমপি হলেই তো বিদেশে বাড়ি হয়। কেমনে এমপি হলে বিদেশে বাড়ি হয়? চুরি করে।
ডাকাতি করে। ইনশাআল্লাহ বাংলাদেশে এই চান্স আর কেউ পাবে না। ঠিক। বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশে এখন কেউ বিদেশে বাড়ি বানাইতে 1000 বার চিন্তা করবে, 1000 বার। এই খেলা শেষ, এই তামাশা শেষ। আলহামদুলিল্লাহ এই তামাশা বাংলাদেশ থেকে বিদায় নিছে 5ই আগস্টে। এটা আর বাংলাদেশে কি ইনশাআল্লাহ বাংলাদেশ আর এইটা কেউ স্বপ্ন দেখবে না। এই জন্য আমি একটা ব্যক্তিগতভাবে আমার একটা সিদ্ধান্ত আছে, শোনাবো আপনাদেরকে। এটা আমার সিদ্ধান্ত, আপনাদের আমার সাথে একমত হওয়া জরুরি নয়। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমি একটা ভোটার। প্রশ্ন করেন হুজুর আপনি ভোটটা কাকে দিবেন বলেন? সবাই এক বাক্যে একটা প্রশ্ন করেন, হুজুর আপনি ভোটটা কাকে দিবেন? আমি বলবো ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে। না, আমি কি আপনাদেরকে একমত হতে বলছি আমার সাথে? আমি বলছি আমার সিদ্ধান্ত এটা। ভোটটা দিবেন কাকে? আওয়াজ তোলো, ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। জি না, শুধু নামাজি হলে আসবে না, ফজর পড়বে যে ভোটটা দিব তাকে, ফজর পড়বে যে ভোটটা দিব তাকে। এখন তো ফজর সবাই পড়ে। বলবে হুজুর এখন ফজর সবাই পড়ে, তো পড়ুক, কি হয় বলেন? ভোট দিব কাকে বলেন? ফজর পড়ে না, যে ফজর পড়ে না এটা মুসলমানই না, এটা মানুষই না। ঠিক। এক্সকিউজ মি, রাগ করবেন না, আমাকে মাফ করবেন। গরু আর ছাগল ঘুম থেকে কটায় উঠে? ফজরের আগে। গরু আর ছাগল ঘুম থেকে উঠে টাইম টেবিল নাই বলেন? গরু আর ছাগল ঘুম থেকে উঠে কি নাই বলেন? গরু আর ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে আর খাবারের প্রয়োজনে। এই দুইটা দরকার ছাড়া গরু আর ছাগল ঘুম থেকে উঠে না। কোনো ইহুদি ঘুম থেকে উঠে না খাবারের প্রয়োজন ছাড়া আর বাথরুমের প্রয়োজন ছাড়া। কোনো হিন্দু ঘুম থেকে উঠে না খাবারের প্রয়োজন ছাড়া আর বাথরুমের প্রয়োজন ছাড়া। তাহলে কোনো হিন্দু ঘুম থেকে উঠে না দুই প্রয়োজন ছাড়া, কিসের প্রয়োজনে? ভুলে গেছে। খাবার, বাথরুম বলেন, খাবার। তাহলে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, নাসারা ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, ভান্ডারি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। বলেন মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? না, মুখস্থ করতে হবে। মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? আবার বলো, মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? এবার বলো, হিন্দু ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? খাবার, বাথরুম দুই প্রয়োজনে। ছাগলে ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? শিয়ালে ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? দুই প্রয়োজনে। তাইলে মুরগি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? হাঁসে ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে। সমস্ত বেঈমান ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে। শুধুই মুসলমান ঘুম থেকে উঠে আকিমিস সালাত লিদুলুকিশ শামসে, মুসলমান ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। কি ভাই? মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? নামাজের প্রয়োজনে। তাহলে আমরা মুমিন না কাফের? আমরা মুমিন না গরু? আমরা মুমিন না গরু? গরু কেউ আছে এখানে? তাহলে গরু ঘুম থেকে উঠে কোন কারণে? এবার মুমিন ঘুম থেকে উঠে কোন কারণে? নামাজের প্রয়োজনে। তাহলে নিয়ত করতে হবে আমি 1 নম্বরে মানুষ, 2 নম্বরে আমি মুমিন। এজন্য আমি কাল থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সব যুবক, তোমার ব্রেনে দেওয়ার জন্য আমি এতভাবে খোলা করতেছি, এতভাবে খুলতেছি আমি তোমার ব্রেনে এই কথাটা ঢুকাবার জন্য। আল্লাহর কসম খেয়ে বলি, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। বলো, যার নামাজ নাই ইসলামে তার কোনো কি নাই? অংশ নাই। না না, নামাজ নাই যে ওটা তো মুসলমান তো দূর কি বাত, ওটাকে তো আসমানওয়ালা মানুষই বলে না। ওটাকে আসমানওয়ালা কি বলে না? মানুষে বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নামাজ নাই যার, রব্বে কারীমের ভাষায় সেটা মানুষ না। যে নামাজ পড়ে সেই শুধু মানুষ। পড়বো তো ইনশাআল্লাহ। কত ওয়াক্ত পড়বো নামাজ? এখন এশার আজান দিলে বোঝা যাবে কে কে পড়ে আর কে কে চলে যায়।
হ্যাঁ, না পড়লে গরু। জি না, না বেনামাজি যদি গরু বলে, গরু গরু কবি, গরুরও শরম লাগে। বেনামাজিকে গরু বললে গরুর কি লাগে বলেন? গরু যেন তার বোবা জবানে বলে, আমি কবে আমার রবের নাফরমানি করেছি, আমি কবে আমার রবের নাফরমানি করেছি, আমি তো জীবনে আমার রবের কখনো নাফরমানি করি নাই। এই জন্য চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ। দেখো বন্ধু, এই 5 আঙ্গুল ছাড়া কিন্তু হাত পুরা হয় না, এই 5টা ছাড়া কিন্তু হাত পুরা হয় না, 5টা ছাড়া কিন্তু মানুষ পুরা হয় না।